দেওয়ার জন্য আজকে হাজার হাজার মানুষ কিন্তু রাস্তায় নেমেছে। এরা সেই বার্তা দেওয়ার। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন। একজন হাওড়াতে একজন ব্যক্তি আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে অনেক হুঁশিয়ারি বক্তব্য দিল। তো সে কে, যে বক্তব্যটা দিল সে একজন মুসলমান বক্তব্য দিল, সাবধান করে দিল যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে। তা আমি বলবো যে যে ব্যক্তিটা মুসলমান, আমি বলবো যে মুসলমান হলে মুসলমানের যে নিয়ম যে কানুনগুলো সেগুলো কিন্তু সে একটাও মানে না। আজ চিন্তা করুন যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি অন্যায়কে কোনো সাপোর্ট করে না, অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে, তিনি হক কথা তুলে ধরে, পিছিয়ে পড়া মানুষের কথা ভাবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে ভালোবাসেন, তিনি ধর্ম নিয়ে রাজনীতি করেন না। যে হুঁশিয়ার দিল তাকে আমি বলতে চাই, তো হুঁশিয়ারটা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে না দিয়ে হুঁশিয়ারটা নিজের মধ্যে দিলে সবচেয়ে ভালো হয়। কারণ আজ মুসলমানকে নিয়ে যেভাবে ব্যবহার করছে, মুসলমানদেরকে নিয়ে যেভাবে খেলা করছে, এই খেলাটা আর হবে না। কারণ মুসলমান এখন প্রত্যেকে জানতে পেরেছে, বুঝতে পেরেছে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের বক্তব্য শুনে শুনে। আজ মানুষ আর বোকা নেই, আজ মানুষ আর বোকা নেই। আজ ওয়াকফ সম্পত্তি মিটিং করতে গেলে দিল্লিতে যেতে হবে। মুসলমানের ওয়াকফ সম্পত্তি আজ চলে যাচ্ছে, আর তার মিটিং আজ দিল্লিতে করার কথা বলেছে। তার জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান হুঙ্কার দিয়েছে, কই আপনি তো একজন মুসলমান, আপনার মানে কি বাপ দাদা কবর আজ সরকারের অধীনে চলে যাবে, তার বিরুদ্ধে আপনি কোনো প্রতিবাদ করছেন না। আজ যিনি আটকানোর চেষ্টা করছে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তার বিরুদ্ধে আপনি হুঁশিয়ারি দিচ্ছেন। নিজের বিবেককে প্রশ্ন করুন। আজ আজ দেখতে পেলে যে মুসলমানের মধ্যে বড় মানে কি পদে বড় মানে কোনো দপ্তরে কোনো মুসলমানকে রাখা হয়নি। আজ আপনি নিজে প্রশ্ন করুন, তাহলে মুসলমানকে কেন বড় পদে রাখা হলো না? এবং মুসলমানকে নিয়ে মানে সবসময় ভোটের র্যাঙ্কে শুধু মানে মুসলমানকে নিয়ে খেলা করবে, আর মুসলমান পুতুলের মতো কাজ করবে, ভোট করবে মুসলমান, মরবে মুসলমান, আর গদিগুলো নিবে অন্য সম্প্রদায়। কিন্তু এটা তো কোনোদিন মানতে পারে না, কোনোদিনই মানা সম্ভব নয়। আজ ধর্ম নিয়ে রাজনীতি, আজ চারিদিকে মন্ত্রী তৈরি করে বেড়াচ্ছে। মুসলমানের জন্য তো কোনো ব্যবস্থা তো করছে না। নিজেকে প্রশ্ন, নিজের আগে প্রশ্নের উত্তর নিজে নিজে খুঁজুন, তাহলে অবশ্যই বুঝতে পারা যাবে। আর যারা বড় বড় কথা ভাষণ দিয়ে বেড়াচ্ছে, যারা আজকে মানে কি আপনি আইএসএফের বিরুদ্ধে যারা কথা বলে বেড়াচ্ছে, বড় বড় ভাষণ দিচ্ছে, এই সমস্ত ভাষণগুলো আজ মানুষ সব বুঝতে পেরেছে, মানুষ আজ জানতে পেরেছে মুসলমানকে নিয়ে পুতুল খেলা হচ্ছে। আজ মসজিদ করবে, আজ মসজিদ করছে হুমায়ুন কবির, মসজিদ করার জন্য তাকে দল থেকে সাসপেন্ড করা হলো। এটা কি মুসলমানের জন্য বড় লজ্জিত নয়? এটা অপমানিত নয়? তাহলে মানে কি মন্দির করে বেড়াবে তার জন্য সাসপেন্ড হতে হবে না, আর কে মসজিদ করতে গেলে সাসপেন্ড হতে হবে? এটা আবার দলে কেমন নীতি ভাই? এটা কেমন নীতি? এখানে মুসলমানকে নিয়ে সবসময় অপদস্থ করা হচ্ছে। আর মানে কি যে বিজেপি চলে আসবে, মানে বিজেপি চলে আসবে, নওশাদ সিদ্দিকী ভাইজান বিজেপির দালাল, নওশাদ সিদ্দিকী ভাইজান বিজেপি মানে কি হয়ে কাজ করবে, এই যে ভুংভাং যে কথাগুলো, এগুলো মানুষ বুঝতে পেরেছে। এইগুলো মানে বলে আর কোনো মানুষকে দমানো যাবে না। মানুষ এখন বুঝতে পেরেছে, মানুষ এখন শিক্ষিত, মানুষ বুঝতে পারছে। আজ মানুষের যেগুলো চায়, গরিব মানুষের যেগুলো আশা, সেগুলো তো একটাও তো পূরণ হচ্ছে না। আর রাস্তাঘাটগুলো কি অবস্থা, আর রাস্তাঘাট করে দিচ্ছে, 1 বছর না হতে হতে রাস্তার অবস্থা খারাপ, রাস্তায় পাথর বেরিয়ে যাচ্ছে, রাস্তায় কোনো কাজ হচ্ছে না। যে বালির দাম আগে মানে কি আপনার 4,000-5,000 টাকা সেফটি ছিল, সেই বালির দাম এখন 8-9 হাজার টাকা সেফটি চলে এসেছে। কত জিনিসের দাম বাড়ছে। আর চিন্তা করুন তো, দেখুন তো কি হচ্ছে এখন।
তাহলে এই সমস্ত কেন হবে? তাহলে এইগুলো আমরা প্রত্যেকটা জিনিস, গরিব মানুষ আকাশ ছোঁয়া মানে কি দাম, গরিব মানুষ একটা ঘর করার অধিকার মানে কি, ঘর করার মতো মানে টাকা গোছানো মানে গোছাতে পারছে না, বালির যা দাম, এত পরিমাণ দাম বাড়ছে দিন দিন, কেন বাড়বে? তাহলে এবার চিন্তা করুন, তাহলে আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা ভোট দিয়ে আমরা কি করছি আমরা? তাহলে চিন্তা করুন আজ। তাই মানুষ এখন যতই হুঙ্কারি দেখ, যতই চমকাক, কোনো দিন পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজান কোনো দিন ওই চমকানোতে ভয় করে না। মিথ্যা অজুহাত দিয়ে আশ মানে কি চলবে না, পতন কিন্তু এবার ঘটবেই, কিছুতেই মানে রক্ষা করতে পারবে না। আজ মানুষকে এত হয়রানি, এত পেরেশানি করছে, আজ মানে কি যে হিয়ারিংয়ের জন্য বারবার ডাকা হচ্ছে, আজ কোনো নেতা তো আশ্বাস দিচ্ছে না কোনো চিন্তা করো না, আমরা আছি, কোনো চিন্তা করো না, কীরকম সেরকম তো হচ্ছে না, কোনো আশ্বাস আমরা পাচ্ছি না। সব সময় মানে মানুষ এখন হয়রানি পেরেশানি হয়ে মানে কি থাকছে, কিন্তু এখানে মানুষ আর কোনো কারো কথা শুনে আর চমকানো ধমকানো ভয় আর করবে না। তাই বলবো যে নিজেকে প্রশ্ন করুন, তাহলে আপনারা উত্তর পেয়ে যাবেন। এত পরিমাণ দুর্নীতি, এত পরিমাণ দুর্নীতি বেড়ে গিয়েছে, কোনো কাজ নেই, কোনো চাকরি নেই, কোনো কিছু নেই, আজ দুর্নীতিতে ভরা, আজ দেশটাকে নষ্ট করে ফেললো। আজ মানুষ সবাই জানতে পেরেছে যে এই সমস্ত মানুষগুলোকে দিলে মানে কি কোনো পরিবর্তন তো হবে না, তার বিনিময়ে মানে কি সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আজ প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে। তাই প্রত্যেককে বলবো যে এই সমস্ত মানুষদের চমকানো এবং মানে ধমকানোতে কোনো সাধারণ মানুষ ভয় করে না। হাওড়ার মানুষ ক্যানিং ভাঙড় কেউ মানে কি ভয় করে না, কারণ প্রত্যেক মানুষ এখন বুঝতে শিখেছে, প্রত্যেক মানুষ এখন জানতে শিখেছে। পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজানের মুখ থেকে কোনোদিন উত্তেজিত বক্তব্য আমরা পাইনি, কোনোদিন তিনি খারাপ বক্তব্য দেয়নি, যখনই বলেছে তিনি সঠিক কথা তুলে ধরেছে। আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছে।